হ্যালো স্টুডেন্ট, আজকে আলোচনা করব নিট এবং জেইই মেনের জন্য কিছু প্রবলেম এবং তার সলিউশন। তো যে চ্যাপ্টারটি দিয়ে শুরু করবো আজকে সেটি হলো কেমিক্যাল কাইনেটিক্স। খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার থেকে যে টপিকগুলি খুব গুরুত্বপূর্ণ নিট এবং জেইই মেনের জন্য সেই টপিক থেকে কয়েকটি প্রবলেম আলোচনা করব। প্রথমত আমরা কেমিক্যাল কাইনেটিক্সের রিয়াকশন মেকানিজম থেকে প্রশ্ন আসে। তো বিশেষ করে নিট এক্সামে রিয়াকশন মেকানিজম থেকে প্রশ্ন আসে। তো আজকে আমরা রিয়াকশন মেকানিজম থেকে কী করে রেট ল লিখতে হয় বা ক্যালকুলেশন করতে হয় সেটি আজকে শিখব। আজকে প্রথম যে প্রবলেমটি রয়েছে, দ্য হাইপোথেটিক্যাল রিয়াকশন A2 প্লাস B2 অ্যারো দিয়ে 2AB ফলোজ দ্য ফলোয়িং রিয়াকশন মেকানিজম। A2 রিভার্সিবল অ্যারো আছে A প্লাস এ, যেটা ফার্স্ট রিয়াকশন হচ্ছে। A প্লাস B2 থেকে AB প্লাস B, যেটা স্লো রিয়াকশন হচ্ছে। A প্লাস B থেকে AB, যেটা ফার্স্ট রিয়াকশন হচ্ছে। দ্য অর্ডার অফ দ্য ফলোয়িং রিয়াকশন ইজ, এখানে চারটি অপশান দেওয়া হয়েছে 0, 1, 2 এবং 3/2। তাহলে এই প্রবলেমটা আমরা কিভাবে করব? দেখো, যে মেকানিজমটা দেওয়া হয়েছে সেটি হলো A2 দেওয়া আছে, A2 থেকে রিভার্সিবল সাইন দেওয়া আছে A প্লাস এ। এইটা খুব ফার্স্ট রিয়াকশন করছে। A প্লাস B2, এখান থেকে AB প্লাস B, এইটা খুব স্লো রিয়াকশন করছে। নেক্সট A প্লাস B, এখান থেকে AB রিয়াকশন করছে, যেটা খুব ফাস্ট। এই হচ্ছে রিয়াকশন মেকানিজম। এই রিয়াকশন মেকানিজম থেকে ওভারঅল রিয়াকশনের অর্ডার কী হবে সেটা বের করতে হবে। তো এইরকম রিয়াকশন মেকানিজম থাকলে আমরা কিভাবে অর্ডার বের করব? প্রথমে দেখতে হবে যে রিয়াকশন মেকানিজমের স্লো স্টেপ কোনটা। দেখো, এখানে লিখেছে স্লো। এই স্লো স্টেপটি হবে রেট ডিটারমিনিং স্টেপ। তাহলে আমরা লিখতে পারি রেট ইজ ইকুয়াল টু, একটা রেট কনস্ট্যান্ট করে দিই, রেট কনস্ট্যান্ট কে এ অ্যান্ড B2। কারণ আমরা জানি যে বিক্রিয়কের গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক হয় রেট। তাহলে রেট ইজ ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট A/B2। এবার দেখো, এই রিয়াকশানে আমরা দেখব যে রিয়াকশানটা স্টার্ট হচ্ছে A2 দিয়ে। A2 দিয়ে রিয়াকশন স্টার্ট হচ্ছে। তাহলে এখানে দেখব যে এটা ইন্টারমিডিয়েট। তো এই ইন্টারমিডিয়েটটিকে আমাকে রিমুভ করতে হবে। তাহলে প্রথম ইকুয়েশন দেখো যে A2 থেকে ইন্টারমিডিয়েট সৃষ্টি হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারবো যে প্রথম ইকুয়েশন থেকে আমরা লিখবো, যেহেতু রিভার্সাল সাইন দিয়ে আছে, তাহলে কে ইকুইলিব্রিয়াম যদি লিখি আমরা, তা লিখতে পারবো এর স্কোয়ার আপন A2। তাহলে এখান থেকে এর মানটা বের করতে পারি। এ সমান কে ইকুইলিব্রিয়াম A2 লিখতে পারি, এবং এটা স্কোয়ার ছিল, তাহলে স্কোয়ার থাকলে এইটিকে আমরা রুট ওভার করে দিতে পারি। এরপর আর এর মানটা বসিয়ে দাও, তাহলে আর সমান কে রুট ওভার কে ইকুইলিব্রিয়াম। এর জায়গায় লিখব A2 তার পাওয়ার হাফ এবং B2। এইরকম একটা এক্সপ্রেশন এলো। তাহলে যে এক্সপ্রেশনটা পেলাম, তাহলে এটাকে আমরা কে প্রাইম করে দিই। কে প্রাইম করলে এখানে আসবে A2 এর পাওয়ার হাফ এবং B2, এইটা আসবে। অর্থাৎ এইটা হবে রেট এক্সপ্রেশন। তাহলে আমরা লিখতে পারি যে অর্ডার কত হবে, অর্ডার ইজ ইকাল টু এর পাওয়ার হাফ আর এর পাওয়ার 1, তাহলে 1 প্লাস হাফ সমান 3/2। তাহলে রাইট অপশান ডি অপশানটা এখানে রাইট, অপশান ডি এখানে রাইট। তাহলে দেখো, আমরা কী করে বুঝবো যে কোনটা ইন্টারমিডিয়েট? এই রিয়াকশানটা তুমি টোটাল সাম করো, যোগ করলে দেখো এ কাটবে এবং বি কাটবে। তাহলে পড়ে থাকবে রিয়াকশানটা হচ্ছে A2 প্লাস B2 রিয়াকশান করে 2AB উৎপন্ন হচ্ছে। এইটা হচ্ছে ওভারঅল রিয়াকশান। এই ওভারঅল রিয়াকশানে ইন্টারমিডিয়েট এ আর বি। তো সেই জন্য আমরা স্লো স্টেপে যে রিয়াকশান রেটটা লিখেছিলাম এক্সপ্রেশনে, এখানে এ শুধু ইন্টারমিডিয়েট। এবার ইন্টারমিডিয়েট সৃষ্টি হচ্ছে কোথায়?
না এখানে ফার্স্ট ইকুয়েশনে ইন্টারমিডিয়েট সৃষ্টি হচ্ছে, তাহলে এই ইন্টারমিডিয়েটকে সরাতে হবে। তাই ইন্টারমিডিয়েট কনসিডারেশন পাবো এইভাবে, যেহেতু রিভার্স সিচুয়েশনে আছে একটা কে কনস্ট্যান্ট করে নিতে পারি। তো কে কনস্ট্যান্ট করলে আমরা এটা পাবো যে এ স্কোয়ার আপন এ টু, তাহলে এ সমান রুট ওভার এটা পাবো। এবার এ জায়গায় মানটা বসিয়ে দিলে এরকম একটা এক্সপ্রেশন আসবে ওই মেকানিজম থেকে। তাহলে এবার অর্ডার বের করতে বলছে, তাহলে রিয়াক্টেন্টের পাওয়ারগুলো যোগ করলে অর্ডার পেয়ে যাব। তাহলে এখানে অপশান ডিটা রাইট। তারপরে প্রবলেম 2, কেমিক্যাল রিয়াকশান O2O3 থেকে 3O2 প্রসিড অ্যাজ ফলো। এখানে দুটো রিয়াকশান দেওয়া আছে, O3 থেকে O2 প্লাস অক্সিজেন আর O প্লাস O3 থেকে 2 অক্সিজেন। রেট ল এক্সপ্রেশন শুড বি। চারটি ওখানে অপশন দেওয়া আছে, কোন অপশনটা রাইট। তাহলে দেখো এখানে মেকানিজম কি বলেছে। মেকানিজম দেখো O3 থেকে উৎপন্ন হচ্ছে O2 প্লাস অক্সিজেন, এই স্টেপটা খুব ফাস্ট। দেন অক্সিজেনের সঙ্গে O3 রিয়াকশন করে উৎপন্ন হচ্ছে 2O2, এই রিয়াকশানটা স্লো। তাহলে রিয়াকশন মেকানিজম দেওয়া হয়েছে, এবার রেটটা বের করতে হবে। তাহলে স্লো স্টেপটাই হবে রেট ডিটারমিনিং স্টেপ। তাহলে রেট ইজ ইকুয়াল টু, একটা রেট কনস্ট্যান্ট করে নিই, অক্সিজেন অ্যাটম এবং ওজোন মলিকুল। এবার দেখো অক্সিজেন অ্যাটমটা রিয়াকশানে উৎপন্ন হয়েছে এবং রিয়াকশানে শেষ হয়ে গেছে, তাহলে এখানে অক্সিজেন অ্যাটমটি হবে ইন্টারমিডিয়েট। তো ইন্টারমিডিয়েট সৃষ্টি হয়েছে প্রথম যে ইকুয়েশনটা দেওয়া আছে এখানে সৃষ্টি হয়েছে। তাহলে ইন্টারমিডিয়েটে আমরা কনসিডারেশন পাবো কী করে? তো ইন্টারমিডিয়েট কনসিডারেশন পাবো আমরা ঠিক এইভাবে পাবো। তাহলে প্রথম ইকুয়েশন থেকে আমরা অক্সিজেন অ্যাটমের কনসেন্ট্রেশন পেতে পারি। কী করে পাবো? অক্সিজেন মলিকুল আছে, তারও একটা কনস্ট্যান্ট করে নিচ্ছি, কনস্ট্যান্ট কে প্রাইম করে নিচ্ছি আর O3। তাহলে এখানে অক্সিজেন অ্যাটমের কনসেন্ট্রেশন আসবে কে প্রাইম O3 আপন O2। তাহলে কী করে পাবো? দেখো এদের কনসেন্ট্রেশন যে গুণফলটা আসবে ইজ ইকুয়াল টু কে প্রাইম O3। তাহলে এবার এই অক্সিজেন অ্যাটমটা আগের ইকুয়েশনে বসিয়ে দিই। তাহলে কে সমান কে লিখলাম, অক্সিজেন কে প্রাইম O3, নিচে অক্সিজেন রয়েছে আর এখানে দেখো ওজোন রয়েছে এইটা। তাহলে দুটোকে গুণ করলে কি আসবে? কে ডবল প্রাইম করে দিচ্ছি, তাহলে ওজোন এর স্কোয়ার আপন অক্সিজেন এইটা আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি ঠিক এইরকম, কে ডবল প্রাইম ওজোন তার স্কোয়ার আর অক্সিজেন তার পাওয়ার -1, এইটা হবে এদের রেট এক্সপ্রেশন। এবার দেখো অপশানগুলির মধ্যে কোন অপশানটা এখানে রাইট। দেখো অপশান বলতে অপশান বি এর অপশানটা রাইট। তাহলে এখানে অপশান বি রাইট আনসার। প্রবলেম 3 দেখো, ফর দ্য রিয়াকশন 2NO থেকে প্লাস Cl2 হয়েছে, সেখান থেকে 2NO Cl উৎপন্ন হচ্ছে। দ্য ফলোইং মেকানিজম হ্যাজ বিন প্রপোজড। রিয়াকশন মেকানিজম যেটি আছে NO প্লাস Cl2 থেকে NOCl2 উৎপন্ন হচ্ছে, আবার NOCl2 থেকে NO যুক্ত হয়ে 2NOCl উৎপন্ন হচ্ছে। তাহলে রেট ল ফর দ্য রিয়াকশন ইজ। তাহলে দেখো রিয়াকশন মেকানিজম যেটা বলা হয়েছে NO প্লাস Cl2, এখান থেকে রিভার্সিবল সাইন দেওয়া আছে, NOCl2 উৎপন্ন হচ্ছে। এই রিয়াকশানটা ফার্স্ট রিয়াকশন। তারপরে NOCl2-র সঙ্গে NO রিয়াকশন করে উৎপন্ন হচ্ছে 2NOCl, এই রিয়াকশানটা স্লো রিয়াকশান। তো এবার আমাদের জানতে হবে যে রেট ল ফর দ্য রিয়াকশান ক্ষেত্রে রেট ল কী হবে? তাহলে স্লো স্টেপ হবে রেট ডিটারমিনিং স্টেপ। তাহলে রেট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি রেট কনস্ট্যান্ট, রিয়াক্ট্যান্ট দুটো রয়েছে, একটা NOCl2 আর একটা হচ্ছে NO। তো ইকুয়েশানে NOCl2 হচ্ছে ইন্টারমিডিয়েট, কারণ রিয়াকশানে উৎপন্ন হয়েছে ফার্স্ট ইকুয়েশানে আর সেকেন্ড ইকুয়েশানে শেষ হয়ে গেছে। তাহলে আমরা NOর কনসেন্ট্রেশনটা প্রথম ইকুয়েশন থেকে পাবো। কী করে পাবো? NOCl2 এর কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু, একটা কে প্রাইম ধরে নিচ্ছি, দুটি রিয়াক্ট্যান্ট আছে NO ইন্টু Cl2। তাহলে NOCl2 বসিয়ে দাও, রেট ইজ ইকুয়াল টু রেট কে প্রাইম, রেট কনস্ট্যান্ট কে প্রাইম, NOCl2 জায়গা বসিয়ে দাও, NO এই Cl2 আর NO রয়েছে। এবার এটাকে আমরা একটা কে ডবল প্রাইম লিখতে পারি। তাহলে NO স্কোয়ার
অ্যান্ড Cl2। তাহলে এখানে রেট এক্সপ্রেশন দেখো, রেট সমান রেট কনস্ট্যান্ট NO স্কোয়ার আর Cl2। তাহলে এখানে অপশান রাইট হবে NO স্কোয়ার অ্যান্ড Cl2, অপশান এর অপশানটা এখানে রাইট, এর অপশানটা এখানে রাইট। তারপরে প্রশ্ন পড়বো আমরা প্রবলেম নম্বর 4। প্রবলেম 4 যেটা দিয়ে আছে, এই রিয়াকশান এ থেকে বি দিয়ে আছে, ইনভলভ সোয়ালিং মেকানিজম। স্টেপ 1 যেটা দেওয়া হয়েছে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি। রেট ল অফ দ্য রিয়াকশান মে বি গিভেন অ্যাজ। তাহলে এখানে রেট ল কী হবে? প্রথম যে এক্সপ্রেশনটা দেওয়া আছে এ থেকে বি, এখানে K1 দেওয়া আছে, এটা খুব ফাস্ট রিয়াকশান ঘটছে। নেক্সট বি থেকে সি দেওয়া আছে, এটা K2, এখানে রিয়াকশানটা স্লো ঘটছে। তারপরে সি থেকে ডি রিয়াকশান দেওয়া আছে K3, এখানে রিয়াকশানটা ফাস্ট ঘটছে। তাহলে রেট ল অফ দ্য রিয়াকশান মে বি গিভেন অ্যাজ, তাহলে স্লো রিয়াকশানটা হবে রেট ডিটারমিনিং স্টেপ। তাহলে রেট সমান আমরা লিখতে পারি K2 কনসেন্ট্রেশন অফ বি। এবার দেখো এই রিয়াকশানে বি হচ্ছে ইন্টারমিডিয়েট। অ্যাকচুয়ালি রিয়াকশানটাকে যোগ করলে দেখো বিবি কাটবে, সিসি কাটবে, এ থেকে ডি উৎপন্ন হচ্ছে, কিন্তু রিয়াকশানটা মাল্টিপল স্টেপে ঘটছে। তাহলে বিটি ইন্টারমিডিয়েট, তো বি ইন্টারমিডিয়েট পাবো এখান থেকে, অর্থাৎ প্রথম ইকুয়েশানে বি সৃষ্টি হচ্ছে। তাহলে বি এর ইন্টারমিডিয়েটে যে কনসেন্ট্রেশন বি সমান লিখতে পারি K1A। তাহলে আমরা এই ইকুয়েশানটাকে চেঞ্জ করতে পারি। তাহলে রেট সমান K2, বি এর জায়গায় আমরা K1A লিখতে পারি। তাহলে এই দুটো কনস্ট্যান্ট করলে একটা নতুন একটা কনস্ট্যান্ট KA। তাহলে আমাদের রাইট আনসার আসবে দ্য রেট সমান, তাহলে এখানে এটা কে ধরতে পারি। এবার দেখো অপশানগুলো ম্যাচ করার চেষ্টা করো। এখানে কোনো অপশানই দেওয়া নেই যে রেট ইজ ইকাল টু K2 ইন্টু K কনসেন্ট্রেশন এ, কিন্তু একটা অপশান দিয়ে আছে রেট ইজ ইকাল টু K2B। তাহলে এই অপশানটা আমরা রাইট নেব, অর্থাৎ অপশান বি রাইট। এখানে অপশান বি রাইট, কারণ এখানে দ্য রেট ল অফ দ্য রিয়াকশন মে বি গিভেন অ্যাজ। তো আমরা এইটাকে আমরা দিতে পারি রেটের এক্সপ্রেশন হিসাবে। তো আলটিমেট রেট এক্সপ্রেশন হবে রেট ইজ ইকাল টু একটা রেট কনস্ট্যান্ট এ। যেহেতু অপশান বি এর অপশানটা রাইট হচ্ছে, তাহলে এখানে অপশান বি রাইট।